আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, এটা অত্যন্ত ভুল চিন্তা। আমি যখন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের করার ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করি 2017 সালের মাঝামাঝির দিকে এবং শেষের দিকে 2-3 মাস ধরে ভাবছিলাম কি করা যায়, কিভাবে করা যায়। এবং আমি আমার পরিচিত অনেকের সঙ্গে আমি আলাপ করেছি, প্রত্যেকেই আমাকে বলেছে এটা সম্ভব না, এটা হবে না, ফ্রিতে বাংলাদেশে কেউ কোনো কিছু খায় না। কারণ আমি এখানে এই প্রতিষ্ঠানটা করতে গিয়ে কিছু ব্যতিক্রমী ভাবে কিছু করার চিন্তা করছিলাম, যেমন আমি ফ্রিতে শেখাবো, প্রতিদিন শেখাবো, এটা আরেকটা আমার ব্যতিক্রমী ব্যাপার ছিল। এবং তাদের দক্ষতা বৃদ্ধি করব, তাদেরকে চাকরি না খুঁজে উদ্যোক্তা হতে আমি তাদেরকে যত রকমের টিপস আছে, যত রকমের আমার ব্যক্তিগত যত অভিজ্ঞতা আছে, অবজারভেশন আছে, গল্প আছে, সেগুলো আমি তাদের সাথে শেয়ার করব। সবাই বলেছে এটা সম্ভব না, এতদিন 90 দিন এক একটা ব্যাচে করা, এটা প্রায় অসম্ভব একটা জার্নি। এবং হ্যাঁ, শুরুতে আমি ভেবেছিলাম কয়দিন করব, বা 7 দিন, 10 দিন, 15 দিন ভেবেছিলাম, কিন্তু একটা পর্যায়ে আমার সঙ্গে যারা শিখছিল তাদের আগ্রহের কারণে এটা 90 দিন হয়ে যায়। হোয়াটএভার, এটা সবাই বলছিল যে এটা সম্ভব না। ইভেন আমি নিজেও ঠিক কয়টা ব্যাচ করব প্রথমটা করার ব্যাপারে আমি খুব সিরিয়াস ছিলাম। প্রথমে 15 দিন, তারপরে ভাবলাম যে 1 মাস করি, পরে দেখলাম যে আমি আসলে যা যা শিখাতে চাই সবকিছু কমপ্লিট হয় নাই, তখন আমি এটাকে 90 দিন করি। তারপরে দ্বিতীয় ব্যাচের আগ্রহ দেখে দ্বিতীয় ব্যাচটা শুরু করি। তারপরে আর আসলে আমার আর এটা নিয়ে বসে থাকার কোনো সুযোগ ছিল না, এবং আমাকে এটা করতেই হয়েছে বিকজ অফ যারা শিখতে চায় শিক্ষার্থীদের আগ্রহের কারণে। ব্যাপক ইম্প্যাক্ট তৈরি হয়েছে। এখন এই যে ধারাবাহিকভাবে একটা কাজ করা, এবং যেখান থেকে টাকা পাওয়া যায় না, পয়সা পাওয়া যায় না, অথচ শ্রম দিতে হয়, আমার পরিবার থেকে একটু সময় কেটে, অফিস থেকে একটু সময় কেটে, আমার বিনোদন থেকে বা আমার অন্যান্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বিভিন্ন জায়গা থেকে সময় কেটে কেটে এখানে আমাকে প্রতিদিন 4-5 ঘন্টা, 6 ঘন্টা কখনো কখনো সময় দিতে হয়। এইটাও একটা চ্যালেঞ্জিং ছিল। আমি নিজেও চিন্তায় ছিলাম আমি এটা পারবো কিনা, কতদিন পারবো। কিন্তু আলহামদুলিল্লাহ আমি এই পারার মধ্য দিয়ে একটা মেসেজ আমি আপনাদের সবাইকে দিতে পেরেছি, কিভাবে কোনো একটা কাজের পেছনে ডিভোটেডলি পাগলের মতো লেগে থাকতে হয়, এবং যেটা আজকে প্রায় 2200 দিন, 2200 দিনের মতো আমরা এটা টানা করে যাচ্ছি। এটা একটা অকল্পনীয় ব্যাপার ছিল, এবং এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড। আপনারা জানেন যে এই পৃথিবীতে কেউ, কোনো শিক্ষক কোনোদিন টানা প্রায় 2200 দিন প্রশিক্ষণ দেন নাই। এটা আমরাই প্রথম এই ফাউন্ডেশনের মাধ্যমে দিয়েছি। এটা শুধু অনলাইন না, আমাদের এখানে অফলাইন প্রশিক্ষণও চলছে, জেলায় জেলায় হচ্ছে, নানান রকমের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ হচ্ছে, ঢাকায় আমরা করছি সবাইকে এনে। নানানভাবে এটার কার্যকারিতা ছড়িয়ে গেছে। মূল বিষয়টা যেটা ছিল যে লেগে থাকা, কোনো একটা কাজের পেছনে লেগে থাকা এবং সেখান থেকে আউটকাম বের করতে পারা। এবং আমি তো সবসময় বলি, কোনো একটা কাজে সফল হওয়ার মূল মন্ত্র, কোনো একটা কাজে সফল হওয়ার মূল মন্ত্র হচ্ছে সেই কাজটা প্রতিদিন করা। আমি ওইটাই করেছি, আমি যেটা বিশ্বাস করি আমি সেই কাজটাই করেছি, আমি কাজটা প্রতিদিন করেছি। এবং একসময় এটা ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, সারা বাংলাদেশে ছড়িয়েছে, 64 জেলাতে ছড়িয়েছে, 492টা উপজেলাতে ছড়িয়েছে, এবং আমাদের অক্সিজেন খ্যাত প্রবাসীদের মাঝে প্রায় 50টা দেশে আমি এটাকে ছড়িয়ে দিতে পেরেছি। তার একটাই কারণ হচ্ছে লেগে থাকা, নিঃস্বার্থভাবে। আসলে আমার একটা স্বপ্ন ছিল আমি বাংলাদেশের জন্য কাজ করব, বাংলাদেশের তরুণদেরকে উৎসর্গ করে বাংলাদেশের তরুণদের যাতে বেকারত্ব কিছুটা হলেও দূর করা যায়, সেখান থেকে বের করার জন্য আমি কাজ করব। তাদের দক্ষতা বৃদ্ধির জন্য আমি কাজ করব, যাতে তারা চাকরিতেও ভালো করে। যারা চাকরি করছে তাদের প্রতি আমার সম্পূর্ণ সম্মান। কিন্তু চাকরি তো নাই, সবার জন্য চাকরি নাই, তাহলে বাকিরা কি করবে? তারা যাতে বসে না থেকে এই কিছু বিনামূল্যে লেখাপড়া শিখে, আপনি এত বছর লেখাপড়ার পেছনে সময় দিতে পারলেন, প্রায় 15-16 বছর টানা লেখাপড়া, মানে প্রায় নিজের বয়স হিসাব করলে প্রায় 21-22 বছর পর্যন্ত, আপনি 23 বছর পর্যন্ত পড়তে পারলেন। আর 3টা মাস যদি আপনি একটা প্রশিক্ষণ নেন, বা 6টা মাস একটা প্রশিক্ষণ নেন, আপনার জীবনে পরিবর্তন হয়ে যেতে পারে শুধুমাত্র এই প্রশিক্ষণটার কারণে। কারণ আমাদের এখানে পুরোপুরি ব্যবহারিক প্রশিক্ষণগুলি আমরা দেওয়ার চেষ্টা করি। আমি যেটা বলার চেষ্টা করছি, আপনি যদি দেখেন যে আপনার কোন কোন জায়গায় দুর্বলতা আছে, আপনার সেগুলোতে দক্ষতা বাড়ান, সেগুলো নোট ডাউন করেন, করে সেগুলোতে দক্ষতা বাড়িয়ে আপনি এগিয়ে যান। একটা জিনিস মনে রাখবেন, কখনো নিজেকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না, এবং ভালো মানুষ হওয়ার ব্যাপারে কখনো কম্প্রোমাইজ করবেন না। ভালো মানুষ হয়ে বেঁচে থাকার মজাই আলাদা, এটা একটা
ফুরফুরে একটা ভাব, একটা অন্যরকম একটা অনুভূতি। আপনাকে মুখ লুকাইতে হবে না কোথাও, বা আপনাকে নিয়ে বাজে কথা কেউ বলবে না। হয়তো ভুল তথ্যের কারণে বলতে পারে, কিন্তু সে কখনো না কখনো কারেকশন হবে যে না, আসলে মানুষটা এরকম না। সো কখনো নিজেকে ফাঁকি দেবেন না, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আসলে এই পুরো কর্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে সমাজকে একটা মেসেজ দিতে চেয়েছি যে রাজনীতি করা ছাড়াও, স্বার্থ ছাড়াও নিঃস্বার্থভাবে দেশের জন্য, সমাজের জন্য, সমাজের তরুণদের জন্য, তরুণীদের জন্য কাজ করা যায়। সেইটা আমি প্রমাণ করতে পেরেছি এরই মধ্যে। হ্যাঁ, একটা স্বার্থ তো আছে, আপনারা আমাকে ভালোবাসেন, কিন্তু আমি কাজ না করলে তো আমাকে কেউ ভালোবাসতেন না। আমি কাজটা করছি বলেই ভালোবাসছেন। আমরা স্বার্থ বলতে যেটা বোঝাই সেটা হচ্ছে টাকা পয়সা পাওয়া। এখানে তো আমরা কোনো টাকা পয়সা পাচ্ছি না, কেউ পাচ্ছে না। যারা ভলেন্টিয়ারিং করছে আরো প্রায় 4,000-এর মতো মানুষ, তারাও পাচ্ছে না। ইকবাল বাহার এখন আর একা নয়, অনেক ইকবাল বাহার বাংলাদেশে, হাজার হাজার ইকবাল বাহার তৈরি হয়ে গেছে, যারা বিনামূল্যে এই ফাউন্ডেশনের জন্য ভলেন্টিয়ারিং করছে। তাদের ব্যক্তিগত উন্নতি হচ্ছে, সেটা একটা বাই প্রোডাক্ট, কিন্তু তাদের নিয়ত হচ্ছে প্রথমে ভলেন্টিয়ারিং করা। আর আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন, প্রায় 8 লাখেরও বেশি শিক্ষার্থী যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন, তারা তো শিখছেন। তাদের সবাইকে তো ভলেন্টিয়ারিং করতে হচ্ছে। আমি চাচ্ছি তারা শিখে চলে যাক, তারা বড় উদ্যোক্তা হোক, আমার থেকেও বড় উদ্যোক্তা হোক, এটা আমার প্রার্থনা। কিন্তু তাদেরকে আমরা শিখিয়ে ছেড়ে দিইনি। তাদেরকে আমরা এখানে নেটওয়ার্কিং এর সুযোগ তৈরি করে দিয়েছি। প্রত্যেক ব্যাচে 25,000 নতুন যুক্ত হচ্ছে। তাদের সঙ্গে মেলামেশার একটা সুযোগ তৈরি করে দিয়েছি, বন্ডিং এর একটা সুযোগ তৈরি করে দিয়েছি, সম্পর্কের একটা সুযোগ তৈরি করে দিয়েছি। তারা একে অন্যের সঙ্গে ব্যবসা করতে পারছে, সেল করতে পারছে, সেলের একটা সুযোগ তৈরি করে দিয়েছি। সো এটা একটা ব্যাপক কর্মযজ্ঞ হচ্ছে। তো সমাজকে আমার একটা মেসেজ দেওয়ার ইচ্ছে ছিল যে রাজনীতি করা ছাড়াও বা স্বার্থ ছাড়াও দেশের জন্য, দেশের মানুষের জন্য, সমাজের জন্য, তরুণদের জন্য চাইলে কাজ করা যায়। তার প্রমাণ নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। আপনাদের পরিবর্তন আমাকে আনন্দ দেয়, আপনাদের এগিয়ে যাওয়া আমাকে খুশি দেয়। আমাকে অনেকে প্রশ্ন করেন যে আপনাকে কি মোটিভেট করে, এখান থেকে টাকা পয়সা পান না, তাও এখানে কাজ করেন, 5-6 ঘন্টা সময় দেন প্রতিদিন, এবং প্রতিদিন আপনাকে কিসে মোটিভেট করে? আমাকে মোটিভেট করে আমাদের উদ্যোক্তাদের এগিয়ে যাওয়া, আমাদের তরুণ তরুণীদের ট্রান্সফরমেশন, সাহস তৈরি করা, তাদের যে একটা ব্যাপক পরিবর্তন, কমিউনিকেশন, লিডারশিপ, প্রেজেন্টেশন, অর্থনৈতিক অবস্থা পরিবর্তন, জীবনমান পরিবর্তন, সবচেয়ে বড় কথা একজন সাহসী মানুষ হিসাবে, পজিটিভ মানুষ হিসাবে, একজন মানবিক মানুষ হিসাবে নিজেকে তৈরি করা। প্লাস যারা উদ্যোক্তা হয়েছেন প্রায় 1 লক্ষ, যারা ইতিমধ্যে প্রায় 4.5 লক্ষ কর্মসংস্থান তৈরি করেছেন, তারা সহ এই যে পরিবর্তনগুলো, এগুলো আমাকে অনেক আনন্দ দেয়, আরো বেশি বেশি আপনাদের জন্য কাজ করতে উৎসাহিত করে। সো এটাই তো আমার মোটিভেশন। আপনারা যখন কেউ একজন সফল হন, আমাকে আরেকটু বার্তা আমার ভেতরে বিবেক থেকে দেয় যে হ্যাঁ, তুমি আরো কাজ করো। অন্তত একজন মানুষের জীবন তো বদলাচ্ছে, একজন কেন, হাজার হাজার মানুষের জীবন বদলেছে। অনেকে আত্মহত্যা থেকে ফেরত এসেছেন, এসে নিজের জীবন তৈরি করেছেন। অনেকে গৃহিণী ছিলেন, কিছুই করতেন না, ঘরে বসে এখন হাজার হাজার টাকা, কেউ লাখ টাকা সেল করছেন। বেকার ছিলেন, দুর্বিষহ জীবন ছিল, এখন উদ্যোক্তা হয়ে অন্তত নিজের কর্মসংস্থান তৈরি করেছেন। চাকরি করতেন, এই দ্রব্যমূল্যের বাজারে এত জিনিসের দাম, চাকরির টাকা দিয়ে সংসার চলে না, তারা পার্ট টাইম উদ্যোক্তা হয়েছেন, হয়ে এখন মাসে আরো 10,000-15,000 টাকা অতিরিক্ত রোজগার করছেন পার্ট টাইম কাজ করে। আমাদের অনেক শিক্ষার্থী আছেন যাদের বাবা মা, তাদের হয়তো লেখাপড়ার খরচ চালাতে কষ্ট হয়, তারা লেখাপড়া করা অবস্থায় পার্ট টাইম উদ্যোক্তা হয়ে তারা কিন্তু তাদের লেখাপড়ার খরচ চালাচ্ছে, প্লাস অতিরিক্ত কিছু অর্থ পরিবারকেও দিচ্ছে। সেই জায়গাগুলো আমরা তৈরি করে দিয়েছি। অনেকেই আগে একসময় ব্যবসা শুরু করেছিলেন, কোনো কারণে সাহসের অভাবে বা ভুল চিন্তার অভাবে বা ভুল করার কারণে ব্যবসাটা বন্ধ হয়ে গেছে, তিনি আবার প্রশিক্ষণ নিয়ে আবার শুরু করেছেন এবং সফল হয়েছেন। সেরকম হাজারো গল্প আছে, যে গল্পগুলো আমি প্রতিনিয়ত আমাদের ইউটিউবে আপ করি এবং আপনারা দেখেন, শোনাই স্টোরিগুলো আপনাদের। এই স্টোরিগুলো কিন্তু আপনাদেরকে অনুপ্রেরণা দেয় উদ্যোক্তা হতে, কারণ এটা একটা ধাক্কা, পুশ। এই ধাক্কাটা আমি যেমন প্রশিক্ষণের মাধ্যমে দিচ্ছি, এবং আশেপাশে যারা উদ্যোক্তা হচ্ছেন তারাও কিন্তু আপনার মনে একটা ধাক্কা তৈরি করছেন, কারণ সে পারলে আপনি কেন পারবেন না। সো এটা বাংলাদেশের জন্য আমার একটা কাজ, এবং এই কাজে আপনাদের উন্নতি, আপনাদের এগিয়ে যাওয়া, আপনাদের ভালো থাকা, আপনাদের জীবন মান পরিবর্তন, আপনাদের সাহসী মানুষ হিসেবে তৈরি করা, পজিটিভ মানুষ এবং মানবিক মানুষ হিসেবে তৈরি করা, এটাই আমার প্রাপ্তি।